হ্যালো এভরিওয়ান, আজ বলবো বুকের দুধ খাওয়ানো মায়েরা যে সকল খাবার খেলে বাচ্চার অসুবিধা হতে পারে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে বুকের দুধ কমিয়ে দিতে পারে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। নবজাতক শিশুর খাবার মানেই মায়ের বুকের দুধ। জন্মের পর নবজাতক শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া উচিত নয়। তাই এই সময় শিশুর পুষ্টির চাহিদা মেটানোর জন্য মায়ের দুধই যথেষ্ট। বুকের দুধ খাওয়ানো মায়েদের খাবার নিয়ে অনেক ধরনের উপদেশ শোনা যায়। এগুলোর বেশিরভাগই ভুল। মায়ের খাবারের কারণে বুকের দুধের গুণগত মানের কোনো পরিবর্তন হয় না। এমনকি মা যদি 2-1 দিন উপোস থাকেন তাতেও বুকের দুধের গুণগত মান এবং পরিমাণ অটুট থাকে। তবে হ্যাঁ, মায়ের স্বাস্থ্য ঠিক রাখার জন্য মায়েদের পুষ্টিকর খাবার খেতে হবে। বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য নিষিদ্ধ খাবারের তালিকা বলে কিছু নেই। তবে মায়েরা যেসব খাবার খান সেসব খাবারের সামান্য অংশ বুকের দুধের মাধ্যমে শিশুর পেটে যেতে পারে। কিছু কিছু শিশুর এতে অসুবিধা হতে পারে, আবার কারো কারো কোনো অসুবিধা নাও হতে পারে। যেটা জরুরি সেটা হলো আপনি কি খাচ্ছেন এবং এতে বাচ্চার উপর কোনো প্রভাব পড়ছে কিনা সেদিকে খেয়াল রাখা। এমনই কিছু সাধারণ খাবার এবং শিশুর উপর সেসবের প্রভাব নিয়েই আজকের আলোচনা। তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। যেমন কফি, চকলেট এবং কলা জাতীয় খাবার। কফি বা চকলেটে ক্যাফিন নামক পদার্থ থাকে। মা বেশি পরিমাণে কফি খেলে বা ক্যাফিন জাতীয় খাদ্য খেলে তা মায়ের রক্তে মিশে যায়। রক্তে যে পরিমাণ ক্যাফিন মেশে তার 1% বুকের দুধের সঙ্গে বের হয়। 4 মাসের কম বয়সী শিশু এই ক্যাফিন পরিপাক করতে পারে না। ধীরে ধীরে এই ক্যাফিন শিশুর শরীরে জমা হতে থাকে। এর ফলে শিশু ঘুমাতে চায় না, সবসময় চঞ্চল থাকে এবং খিটখিটে হয়ে যায়। থিওব্রোমিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি আছে চকলেটে, যেটা অনেকটা ক্যাফিনের মতোই। দিনে 750 মিলিগ্রামের বেশি থিওব্রোমিন গ্রহণ করলে শিশুর ঘুমে ব্যাঘাত বা অস্থিরতা দেখা দিতে পারে। তবে অল্প পরিমাণে খেলে তেমন কোনো অসুবিধা হয় না। দৈনিক 300 মিলিগ্রাম ক্যাফিন মানে 2 কাপ কফি বা চা খাওয়া যেতে পারে, তার বেশি নয়। কিন্তু এই পরিমাণে খেলে যদি শিশুর কোনো লক্ষণ দেখা যায় তবে ক্যাফিন জাতীয় খাবার খাওয়া আরও কমাতে হবে বা বন্ধ রাখতে হবে। নাম্বার 2, মদ বা অ্যালকোহল। মদ বা মাদকদ্রব্য খেলে তা রক্তে মেশে। যে পরিমাণ মাদক রক্তে প্রবেশ করে মায়ের বুকের দুধেও সে পরিমাণ মাদক নিঃসৃত হয়। অল্প পরিমাণ মদও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নেশাগ্রস্ত অবস্থায় কোনো মায়ের তার শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়। এছাড়া অধিক মদ্যপান মানসিক ভারসাম্য নষ্ট করে, শিশুর পরিচর্যার ব্যাঘাত ঘটায় এবং মায়েরও পুষ্টির ব্যাঘাত ঘটায়। এর জন্য বুকের দুধ খাওয়ানো মাকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। নাম্বার 3, বেশি মশলা জাতীয় খাবার। খাবারে মশলা বা ঝাল বেশি হলে তা শিশুর সমস্যা তৈরি করতে পারে। পেটে ব্যথা, খিটখিটে ভাব আসতে পারে। আবার কিছু কিছু শিশুর এতে কোনো প্রভাব নাও পড়তে পারে। তবে মায়ের নিজের ও শিশুর জন্য বেশি মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো। নাম্বার 4, ব্রকোলি। এটি দেখতে ফুলকপির মতো কিন্তু সবুজ রঙের। ফুলকপি ও ব্রকোলি শিশুর পেটে গ্যাস তৈরি করতে পারে, যা পেটে ব্যথার কারণ হতে পারে। মাকে খেয়াল রাখতে হবে তিনি কি খাবার খাচ্ছেন, তার সঙ্গে শিশুর অস্থিরতা, পেটে গ্যাস বা রাতে কান্না হচ্ছে কিনা। সেরকম মনে হলে মাকে সেসব খাবার না খাওয়াই উচিত। নাম্বার 5, টক বা লেবু জাতীয় খাবার বা ফলের রস। সাধারণত টক জাতীয় ফল নতুন মায়ের শরীরের জন্য ভালো, কেননা এতে প্রচুর ভিটামিন সি থাকে। তবে কিছু কিছু শিশু ভিটামিন সি সহ্য করতে পারে না। এর ফলে শিশুর ডায়রিয়া দেখা দেয়, অর্থাৎ ভিটামিন সিতে শিশুদের অ্যালার্জি আছে। শিশুর অপরিণত পরিপাকতন্ত্রে এর রস হজমের সমস্যা তৈরি করে, ফলে শিশু সবসময় খিটখিটে হয়ে থাকে, মুখ দিয়ে বেশি লালা বের করে, এমনকি কোনো কোনো শিশুর মলদ্বারের চারপাশে র্যাশ বা লাল হয়ে যেতে পারে। এসব হলে এই খাবার খাওয়া বন্ধ রাখতে হবে। নাম্বার 6, রসুন। মা যদি রসুন খায় সে গন্ধ বুকের দুধের মধ্যে 2 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। শিশুর কাছে এই গন্ধ ভালো নাও লাগতে পারে। শিশু মুখ ফিরিয়ে নিতে পারে বা উত্তেজিত হতে পারে। তবে এই সব নির্ভর করছে শিশুর উপর। বিভিন্ন শিশুর ক্ষেত্রে এই পছন্দ বিভিন্ন হতে পারে। ইতালিতে রসুনের প্রচলন বেশি, সেখানে মায়েদের 4 মাস পর্যন্ত রসুন না খেতে বা কম খেতে বলা হয়।
কিন্তু আমাদের দেশে রসুন বেশি খেতে বলা হয়, কারণ মনে করা হয় এতে বুকের দুধের পরিমাণ বাড়ে এবং শিশু নানা রকম খাদ্যবস্তুর গন্ধের সাথে পরিচিত হতে পারে। ফলে পরবর্তী সময়ে শিশু বিভিন্ন রকমের খাবার সহজে খায়। কিন্তু শিশু মায়ের খাওয়া রসুনের গন্ধ কিভাবে নেবে, এটা শুধু তার উপরেই নির্ভর করে। নাম্বার 7, চীনাবাদাম। চীনাবাদাম খাবার হিসেবে পুষ্টিকর, কিন্তু কোনো কোনো সময় এতে অ্যালার্জি দেখা দেয়। চামড়া লাল হয়ে যাওয়া, একজিমা বা শ্বাসকষ্ট হয়। এই লক্ষণ দেখা দিলে চীনাবাদাম বা অন্যান্য বাদাম জাতীয় খাবার বন্ধ করে দেখতে হবে। নাম্বার 8, আটা। যেসব খাবারে অ্যালার্জি হতে পারে বা খেলে অনেকেরই সহ্য হয় না, আটা বা গমের খাবার তার মধ্যে অন্যতম। শিশুর পেটে ব্যথা হতে পারে। এই সব হলে আটা জাতীয় খাবার 3 সপ্তাহ বন্ধ করে দেখতে হবে শিশুর অবস্থার উন্নতি হয় কিনা। যদি উন্নতি না হয় তবে বুঝতে হবে শিশুর এই খাবারে অ্যালার্জি আছে, তখন আটা তৈরি খাবার খাওয়া বন্ধ রাখতে হবে। নাম্বার 9, গরুর দুধ বা দুগ্ধজাতীয় খাবার। অনেক শিশুরই গরুর দুধ বা দুগ্ধজাতীয় খাবারে অ্যালার্জি থাকে। মা গরুর দুধ খেলে দুধের অ্যালার্জি তৈরি করার অংশ দুধের মাধ্যমে শিশুর পেটে যায়। শিশুর অ্যালার্জি থাকলে তার পেটে ব্যথা ও বমি হতে পারে। এর সঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটে, একজিমা, চর্মরোগ এসবও হতে পারে। শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকলে মাকে গরুর দুধ খাওয়া বন্ধ রাখতে হবে। নাম্বার 10, পুদিনা পাতা। ধারণা করা হয় পিপারমেন্টে মায়ের স্তনে দুধের পরিমাণ বাড়ে, তবে এটা এখনও প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রের খাদ্য মাদক অধিদপ্তর পিপারমেন্টকে মাতৃস্বাস্থ্যের জন্য নিরাপদ হিসেবে অনুমোদন করেছে, তবে সতর্কও করেছে যে মাত্রাতিরিক্ত পিপারমেন্ট গ্রহণ করলে মায়ের হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অ্যালার্জি ও মাথা ব্যথা হতে পারে, যা শিশুর দেহে প্রভাব ফেলবে। তো আরও কিছু খাবার আছে যা প্রায়শই অ্যালার্জির কারণ হয়। এর মধ্যে আছে ডিম, কাঁকড়া বা চিংড়ি মাছ ও কিছু সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে পারদের পরিমাণ অনেক বেশি থাকে, আর কোনো মা যদি সামুদ্রিক মাছ খান তবে তার দুধেও পারদের পরিমাণ বেড়ে যায়, আর এই দুধ খেলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে। শিশুর কিসে অ্যালার্জি আছে বা কোন খাবার খেলে শিশুর অসুবিধা হচ্ছে, তবে সেই খাবার বুকের দুধ খাওয়ানো পর্যন্ত বন্ধ রাখা দরকার। এছাড়া শিশুর যদি পেটে গ্যাস বেশি হয়, পেটে ব্যথা থাকে বা অ্যালার্জির অন্যান্য উপসর্গ দেখা দেয়, তবে মাকে তার খাবার নিয়ে ভাবতে হবে। এবার জানুন যেসব খাবার বুকের দুধ কমিয়ে দিতে পারে। কিছু কিছু খাবার যেমন বুকের দুধ বাড়ায়, তেমনি কিছু খাবার বুকের দুধ কমিয়েও দিতে পারে। এর মধ্যে আছে বাঁধাকপি, ভুঁই তুলসী, পুদিনা ইত্যাদি। এছাড়া জল কম খেলে, ঘুম কম হলে, খাবার কম খেলে বা থাইরয়েডের গোলমালের জন্য বুকের দুধ কম হতে পারে। বুকের দুধ খাওয়ানো মায়েদের মনে প্রায় একটাই প্রশ্ন জাগে, কি খাবো কি খাবো না এবং কতটা খাবো। চেষ্টা করেছে কোন খাবার খেলে শিশুর অসুবিধা হতে পারে তার একটা আভাস দেওয়ার, তবে অবশ্যই মায়ের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে। মাকে যেমন নিজের জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, তেমনি দেখতে হবে শিশুরও যাতে কোনো অসুবিধা না হয়। আর এই সময় মাকে প্রয়োজনীয় খাবার দেওয়ার দায়িত্ব পরিবারের মানুষেরই।